وقال النبي صلى الله عليه وسلم إنما سمي شعبان لأنه ينشعب لرمضان فيه خيرا كثير وإنما سمي رمضان لأنه يرمد الذنوب। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বয়ান করেন, ইন্নামা সুমিয়া শাবান, শাবানকে শাবান হিসাবে এই জন্যই নামকরণ করা হয়েছে, লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান ফীহি খায়রুন কাসীর, এতে রমজানের জন্য বেশি বেশি পূর্ণ প্রকাশ পা, এই জন্যই শাবানকে শাবান হিসাবে নামকরণ করা হয়েছে। وقال النبي صلى الله عليه وسلم إنما سمي رمضان لأنه يرمد الذنوب। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ফরমান, আর রমজানকে রমজান মাস হিসাবে এই জন্যই নামকরণ করা হয়েছে। কেন? এই রমজান মাসটা হচ্ছে উম্মতে মুহাম্মাদীদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা জ্বালাইয়া পুরাইয়া সারখার করিয়া দেন। সুবহানাল্লাহ। রমজান মাসের বরকতে বান্দার যত ধরনের গুনাহ আছে, এই রমজান মাসের খাতিরে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে জ্বালাইয়া পুরাইয়া সারখার করিয়া দেন। এখন এই শাবান মাসের মধ্যে তাৎপর্য কি? শাবান শব্দের মধ্যে 5টা অক্ষর আছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, শাবান মাসের মধ্যে নামকরণ করতে যেই 5টি শব্দ ব্যবহার করা হয়েছে, 1 নাম্বার শিন, 2 নাম্বার আইন, 3 নাম্বার বা, 4 নাম্বার হচ্ছে আলিফ, 5 নাম্বার হচ্ছে নুন। এই 5টি হরফ দ্বারা 5টি জিনিসের দিকে তিনি ইঙ্গিত করিয়াছেন। শিন শব্দ দ্বারা শারফুন, শিন এখানে যে অক্ষরটি ব্যবহার করা হয়েছে এর দ্বারা সম্মান বোঝায়। শিন শব্দের দ্বারা সম্মান, আইন শব্দের দ্বারা উলুউন উপরে বোঝায়, আর বা শব্দ দ্বারা হচ্ছে বিররুন অর্থাৎ নেকিকে বোঝানো হয়েছে। 4 নাম্বার আলিফ মানে উলফত মানে ভালোবাসা। 5 নাম্বার হচ্ছে নুন দ্বারা উদ্দেশ্য হলো নূর। তাহলে পুরা এই শাবান শব্দর অর্থ দ্বারা আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, এই শাবান মাসের মধ্যে যে 5টি অক্ষর দ্বারা 5টি শব্দ বুঝাইছে, বান্দা যদি রমজান মাসের মধ্যে এবং শাবান মাসের মধ্যে বেশি বেশি করে নেকি এবং ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা তাহাকে সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, তাকে আল্লাহ তাআলা সমৃদ্ধি দান করবেন। 4 নাম্বার, রব্বুল আলামিন তাহাকে নেকি দান করবেন। 5 নাম্বার, আল্লাহ তাআলার সাথে এবং বান্দার মাঝে ভালোবাসা তৈরি হবে। 5 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা এই ইবাদতের মাধ্যমে ওই বান্দা বান্দিকে এমন নূর দেবেন, যেই নূরের কারণে আল্লাহ তাআলা এর বরকতে জাহান্নামকে মাফ করে দেয়া আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, শাবানু শাহরি ওয়া রমদানু শাহরুল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ফরমান, শাবান মাসটা হচ্ছে আমি নবীর মাস, ওয়া রমদানু শাহরুল্লাহ, আর রমজান মাসটা হচ্ছে এটা আল্লাহ তাআলার মাস। যেই জিনিসের সম্পর্ক, যেই জিনিসের মহব্বত, যেই জিনিসের ভালোবাসা
আল্লাহ রসুলের সাথে হবে, রব্বুল আলামিন তাকে ওই পরিমাণ সম্মান এবং ইজ্জত আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। মদিনার মধ্যে মসজিদে নববীর সম্পর্ক আর আমরা যে মসজিদে এসে নামাজ আদায় করতেছি এর সম্পর্ক অনেক ব্যবধান। কারণ যেই মসজিদের সম্পর্ক মসজিদে নববী রাসূলের সাথে হওয়ার কারণে সেই মসজিদে যদি কোনো বান্দা 2 রাকাত নামাজ পড়ে, রব্বুল আলামিন এই 2 রাকাত নামাজ পড়ার কারণে 1 লক্ষ রাকাত মতান্তরে 50,000 রাকাত নামাজ সওয়াব পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়ে, তার সম্পর্ক মসজিদে নববীর সম্পর্ক রাসূলের সাথে হয়েছে। সুতরাং রাসূলের সাথে হওয়ার কারণে রব্বুল আলামিন সেখানে 2 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাত মতান্তরে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব তার আমলনামা দান করেন। সুবহানাল্লাহ। কারণ কি? এর সম্পর্ক হয়েছে রাসূলের সাথে। ঠিক এমনি ভাবে সাহাবায়ে কেরামের সাথে সম্পর্ক ছিল রাসূলের সাথে। রাসূলের সাথে সম্পর্ক মহব্বত সাহাবায়ে কেরামের ছিল। সুতরাং এই জন্য সারা পৃথিবীর মানুষকে যদি এক পাল্লা রাখা হয় আর একজন আদনান সাহাবীকে যদি এক পাল্লা রাখা হয়, সারা পৃথিবীর মানুষের চাইতে সম্মান ইজ্জত ওই একজন নিম্ন স্তরের সাহাবীর সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো একটাই, সেটা হচ্ছে আমার সম্পর্ক সরাসরি রাসূলের সাথে। রাসূলের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা তাহাকে এই পরিমাণ ইজ্জত এবং সম্মান দান করেছে। ঠিক এমনি ভাবে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, শাবান ও শাহরি আর রমজান ও শাহরুল্লাহ। শাবান মাসটা হচ্ছে আমি নবীর মাস আর রমজান মাসটা হচ্ছে আল্লাহর মাস। সুতরাং এই শাবান মাসের মধ্যে যেই ব্যক্তির ইবাদত বন্দেগী বেশি বেশি হবে, কোরআনুল কারীম তেলাওয়াত বেশি বেশি হবে, জিকির আজকার বেশি বেশি করবে, রব্বুল আলামিন ওই বান্দার তেলাওয়াত, ওই বান্দার জিকির আজকার, ওই বান্দার নামাজ, আল্লাহর ইবাদত বন্দেগী করার কারণে ওই বান্দা বান্দির ইজ্জত আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। কারণ নবীর একজন সাহাবী হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা, তিনি যদিও গোলাম কিন্তু আল্লাহ রাসূলের গোলাম। এই গোলামের সম্পর্ক আল্লাহ রাসূলের সাথে হওয়ার কারণে সারা পৃথিবীর রাজা বাদশাদের যেই সম্মান এবং ইজ্জত আছে তাদের চাইতেও 1000 গুণ সম্মান এবং ইজ্জত ওই যায়েদ ইবনে হারিস একজন গোলাম হওয়ার কারণে এই ইজ্জত কেন হয়েছে? সরাসরি আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক হওয়ার কারণে সারা পৃথিবীর রাজা বাদশাদের চাইতেও সম্মান ওই একজন গোলামের সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। কিসের কারণে এটা? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক, মহব্বত, ভালোবাসা হওয়ার কারণে রাসূলের গোলাম ছিলেন। এই গোলাম যদিও গোলাম কিন্তু সারা পৃথিবীর বাদশাদের চাইতেও আল্লাহ তাআলার কাছে এই গোলামের ইজ্জত এবং সম্মান অনেক বেশি। এই জন্যই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ। শাবান হচ্ছে এটা আমার মাস আর রমজান মাসটা হচ্ছে এটা আল্লাহ তাআলার মাস। কারণ যেই ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করবে, ভালোবাসবে, কাল হাসরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই কাল কিয়ামতের ময়দানে তার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। এই জন্যই এই শাবান মাস আগামীকাল থেকে শুরু হবে। এই শাবান মাসের মধ্যে আমাদের প্রত্যেকের আমলগুলা বাড়ানোর দরকার। অন্য মাসে যেই পরিমাণে ইবাদত আমরা আল্লাহ তাআলার করেছি তার থেকেও আমল যেন আরো বেশি হয়। অন্য মাসে যেভাবে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করেছি
সেই তেলাওয়াত যেন আরো বেশি হয়। অন্য মাসে যতটুকু ইবাদত বন্দেগী আমরা করেছি তার থেকেও যেন আমাদের ইবাদত বন্দেগী শাবান মাসের মধ্যে বেশি হয়। কারণ কি, প্রত্যেকটা জিনিসের আগে এবং পরে নফল আল্লাহ তাআলা বিধান রেখেছেন। ঠিক রমজান মাসের আগে শাবান মাস, এটাও ইবাদত, এটাও নফল। আবার রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে শাওয়ালে 6টি রোজাও রেখেছেন। আমরা যে রোজাগুলা রাখি, আমরা তো এমন কেউ এ কথা বলতে পারবো না যে আমাদের রোজাগুলো 100 আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। এ কথা একজন মানুষও বলতে পারবো না। যদি আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে কবুল করিয়া নেন, এছাড়া উপায় নাই। এই জন্যে এই ফরজের আগে এবং পরে কিছু ইবাদত রেখেছেন, যাতে করে এই বান্দা সেই ইবাদত বন্দেগী করতে পারে। আর ওই ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহ তাআলা ফরজের ঘাটতিগুলো পূরণ করিয়া দেবেন। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ফরমান, এ উম্মতে মুহাম্মাদিরা, আমি রাসূল তোমাদের জন্য একটা উপদেশ করিয়া যাইতেছি। এই উপদেশ মতে যদি দুনিয়ার প্রত্যেকটা মানুষ চলতে পারো, তাহলে রব্বুল আলামিন তোমাদেরকে এই উপদেশ অনুযায়ী চলার কারণে আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহগুলোকে মাফ করিয়া দেয়া আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসের যদি ইজ্জত এবং সম্মান করতে পারো, আল্লাহ নবী এই জিম্মাদারি নিয়েছেন। 1 নাম্বার জিম্মাদার হলো, 1 নাম্বার দায়িত্ব হলো শাবাবাকা কবলা হারামিক। তোমার বার্ধক্য জীবন আসার পূর্বে যদি তুমি যৌবনকালের ইবাদত বন্দেগী করে যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করে যেতে পারো, আর আল্লাহ তাআলা যৌবন বয়সের ইবাদত সবচাইতে বেশি পছন্দ করেন। রব্বুল আলামিন বলেন, যখন আমরা বৃদ্ধ বয়সে উপনীত হব, আমাদের দাঁতগুলা পড়ে যাবে, জবান দ্বারা কথা স্পষ্ট বোঝা যাবে না, শরীরের চামড়া ঢিলা হয়ে যাবে, আমরা একটা কাজ করতে গেলে অনেক সময় কষ্ট হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা এবং বান্দি যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারে, আর এই যৌবন বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচাইতে উত্তম ইবাদত, এটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। যৌবন বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। কারণ এই যৌবন বয়সে যতটুকু কষ্ট মুশাক্কাত আমরা করতে পারবো, বৃদ্ধা বয়সে তো ওই পরিমাণ কষ্ট করা যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা যৌবন বয়সে ইবাদত করে, আল্লাহ তাআলা কাল হাসরের মাঠে আরশের নিচে যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই আরশের নিচে ওই যুবক ভাইকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা আসার পূর্বে যদি কোনো বান্দা সুস্থতার জিন্দেগিকে গনিমত মনে করে, কারণ দুনিয়ার মধ্যে এখন আমি সুস্থ, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে মজা লাগে না। আল্লাহর ইবাদত করতে মসজিদে আসতে হয়, ইবাদত করার জন্য আমরা আসি না। শয়তানের ধোঁকা পড়ে। আবার যখন এই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা অনেক সময় বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করেন, মারাত্মক ধরনের অসুখ দেন, অথবা যে কোনো বিপদ মুসিবতের মধ্যে পড়ে যায়,
ওই সময় আল্লাহ তাআলার দরবারে ক্রন্দন করিয়া বলে, আল্লাহ, আপনি যদি আমাকে এই বিপদ থেকে এখন যদি উদ্ধার করেন, হেফাজত করেন, আল্লাহ আমি যে বিপদের মধ্যে পড়েছি এই বিপদ থেকে যদি আমাকে মুক্তি দান করেন, তাহলে আমি কালকে থেকে আবার আপনার ইবাদত বন্দেগী করব। কুরআনুল কারীমের মধ্যে এসেছে, যখনই বান্দাকে বিপদ মুসিবত দ্বারা পরীক্ষা করা হয়, এই বিপদ থেকে যখন আবার বান্দা মুক্তি পায়, আবার সেই পূর্বের মতোই হয়ে যায়। অর্থাৎ যেই বিপদ দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করলে সেই বিপদের কথা আর খেয়াল থাকে না, বরং এই বিপদ দিয়েছে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তোমার সুস্থতার জিন্দেগিকে গনিমত মনে করো। যখন তুমি সুস্থ আছো এখন আল্লাহর ইবাদত বন্দেগী করো, আর যদি অসুস্থ হয়ে যাও তখন যদি ইবাদত বন্দেগী করতে না পারো, তখন আর এই আফসোসটা তোমার আর থাকবে না, থাকবে কোনোদিনও থাকবে না। এই জন্য এখন আমি সুস্থ, এখন আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি, এখন আমার করতে হবে। কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পরে যদি ওই সময় যদি বলি আল্লাহ এই বিপদ থেকে আমাকে হেফাজত করে, তাহলে আমি আগামীকাল থেকে ইবাদত করব, এই কথার কোনো মূল্য নেই। وقال النبي صلى الله عليه وسلم وغناءك قبل فقرك, দরিদ্রতা আসার পূর্বে তোমাকে আল্লাহ তাআলা যখন সচ্ছলতা দান করিয়াছেন, এই সচ্ছলতার জিন্দেগিটা তুমি গনিমত মনে করো। আল্লাহ তাআলা তোমাকে অর্থ সম্পদ যতটুকু দিয়েছেন, যে যত ধরনের টাকা পয়সার মালিক হয়েছেন, কেউ লক্ষ লক্ষ টাকার মালিক, কেউ প্রতিদিন রুজি রোজগার করে। এখন যেই বান্দা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছে, আল্লাহ তাআলা তো হতে পারেন এই টাকা এমন সময় আসবে আমার কাছে একটা টাকাও থাকবে না। এখন বান্দা যদি প্রতিদিন কাজ করে যদি টাকা উপার্জন করে, যতটুকু তোমার সমর্থন আছে, 1 টাকা হোক 2 টাকা হোক, এই সমর্থন অনুযায়ী তুমি এতিম ফকির মিসকিন গরিব মিসকিনকে দান করো, দ্বীনি প্রতিষ্ঠানে দান করো। কারণ হলো যখন তুমি অসুস্থ হয়ে যাবে, যখন তোমার কাছে অর্থ সম্পদ থাকবে না, তখন যদি তুমি আল্লাহ তাআলার দরবারে এই কথা বলো যে আল্লাহ আমার তো এখন অর্থ সম্পদ নাই, আল্লাহ আপনি যদি আমাকে পূর্বের মতো আরো লক্ষ লক্ষ টাকা দিতেন, তাহলে আমি আবার আল্লাহর পথে আমি দান সদকা করতাম। এই কথার মূল্য আল্লাহর দরবারে কোনো কিছু হবে না। যখন তোমাকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছে, একজন মানুষ গরিব মানুষ প্রতিদিন রুজি করতেছে 500 টাকা, যতটুক সমর্থন আছে সমর্থন অনুযায়ী 1 টাকা 2 টাকা হলেও এতিম ফকির মিসকিনকে দান করো বা দ্বীনি প্রতিষ্ঠানে দান করো। এখন তুমি সুস্থ আছো, কিন্তু যদি অসুস্থ হয়ে পড়ো, আর ওই সময় যদি যখন তোমার কাছে টাকা থাকবে না, আর আল্লাহকে যদি বলো আল্লাহ আপনি যদি আবার আমাকে টাকা দান করেন, তাহলে আমি মসজিদ মাদ্রাসায় এতিম ফকির মিসকিনকে দান করব, এই কথার কোনো মূল্য নাই। وقال النبي صلى الله عليه وسلم وفراغك قبل شغلك, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ফরমান, ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়টুকু তুমি কাজে লাগাও। কারণ এখন আমি যুবক মানুষ, আমার কোনো কাজ নাই, আমি মসজিদে আজান হয়েছে, আজান হয়ে যাওয়ার পরে বাড়ি থেকে ওযু করে এসে মসজিদে নামাজ পড়তে পারি, আমার কোনো কিছু কাজ নাই, অযথা আমি বাড়িতে বসে আছি। আর যখন এই অবসর সময় পেয়ে যখন মসজিদে নামাজ পড়ার জন্য আসলাম না, আর যখন এমন একটা সময় আসবে যে বর্তমানে এই যে ধান লাগানো শুরু হয়েছে, প্রত্যেকেরই কাজ, এই কাজের ফাঁকে অনেক সময় দেখা যায় টাইম মোতাবেক নামাজ পড়া হয় না ব্যস্ততার কারণে। কারণ এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যস্ততার কারণে কিন্তু নামাজটা মাপ নাই, নামাজটা পড়তে হবে। যদিও আমি সঠিক সময়ে পড়তে পারলাম না, জামাতে এসে জামাতটা আদায় করতে পারলাম না, হতে পারে আমার জন্য আধা ঘন্টা
1 ঘন্টা দেরি হয়েছে, কিন্তু নামাজ পড়তে হবে, নামাজটা কিন্তু কোনোভাবে মাপ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উম্মতে মুহাম্মাদীর দল, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ফরমান যে ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়টুকু তুমি কাজে লাগাও। কারণ আমার যখন কোনো কাজ নাই, বাড়ি থেকে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি ব্যস্ত তখন যদি আসতে নাও পারো, কিন্তু নামাজটা তোমার মাপ নাই, নামাজ পড়তেই হবে। আর যখন আমি অবসর সময় পাবো, মসজিদে আজান হয়ে গেলেই মসজিদে এসে যদি জামাতের সাথে নামাজটা আদায় করতে পারি, যেই বান্দা জামাতের সাথে নামাজটা আদায় করলো তাকবীরে উলার সাথে, রব্বুল আলামিন ওই বান্দার উপরে আল্লাহর খাস রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করলে আল্লাহর খাস রহমত ওই বান্দার উপরে নাজিল করেন। নাম্বার 5 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতটাকে গনিমত মনে করো। রব্বুল আলামিন আমাকে হায়াত দিয়েছেন, এখন এই হায়াত যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই হায়াতের 1 মিনিটও কোনো গ্যারান্টি নাই। আমাদের প্রত্যেকের ভিতরে শ্বাস প্রশ্বাস, ফুসফুস যে কাজ করে শ্বাস প্রশ্বাসে, আমি যে শ্বাসটা বাহির করলাম, এই শ্বাসটা ভিতরে নেব কিনা এই গ্যারান্টিও আমি দিতে পারবো না। কারণ যে কোনো সময় মালাকুল মউত এসে আমার জানটা কবজ করে নিয়ে যেতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা তোমাকে যেই জিন্দেগি দিয়েছেন, এই জিন্দেগিটা হিসাব তুমি নিজেই করিয়া দাও। কারণ কাল হাসরের মাঠে মানুষের কোনো আফসোস থাকবে না। যেই সমস্ত মানুষগুলা জান্নাতেও যাবে, তাদেরও একটা জিনিসের কারণে আফসোস লাগবে, সেই জিনিসটা হচ্ছে দুনিয়ার মধ্যে যে আমি অবসর সময়টুকু কাটাইছি, আল্লাহ আপনি তো আমাকে জান্নাতে দিয়েছেন, এরপরেও আমার আফসোস লাগতেছে যতটুকু সময় আমি অবসর কাটাইছি, আল্লাহ ওই সময়টুকু যদি আপনার বন্দেগী বা আপনার জিকির আজকারের মধ্যে কাটাইতাম, তাহলে আরো কত না ভালো হতো। জান্নাতের ভিতরে যায় এই মানুষগুলা সময়ের আফসোস করবে। কিন্তু মুসলমান ভাই, আমরা কত সময় কত দিক দিয়ে অযথা নষ্ট করতেছি, আর কোনো খেয়াল নাই। রব্বুল আলামিনের দরবারে এই 5টা জিনিসের হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ জিজ্ঞাসা করবে, এর জবাব আপনাকে আমাকে দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। রব্বুল আলামিন আমাদের সকলকে